কিভাবে প্রফেশনাল ওয়েতে একটা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে ভালো টাকা আর্ন করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের এই ভিডিওটা প্রথম দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। সো চলেন মূল ভিডিও শুরু করা যাক। To the summer of love. তো শুরুতে আপনি আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা ওপেন করে নিবেন। সো আমি হচ্ছে আমার ছবিটা ওপেন করে নিয়েছি যে ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন যে হচ্ছে একটা ল্যাসো টুল আছে। এই যে এই ল্যাসো টুলটা ইউজ করবেন এবং এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের চারপাশে হচ্ছে যে একটা বর্ডার টেনে নিবেন। অ্যাজ লাইক হচ্ছে এমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি হচ্ছে যে প্রত্যেকটা চারপাশে এই সাবজেক্টটা চারপাশে হচ্ছে যে আমি একটা বর্ডার এইভাবে টেনে নিলাম। ঠিক আছে? তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটার নিচে দেখেন হচ্ছে যে কুইক সিলেকশন টুল আছে। এই কুইক সিলেকশন টুলে যাবেন। যাওয়ার পরে উপরে দেখবেন যে সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে। যদি এটা না পান তাহলে উইন্ডো থেকে হচ্ছে যে আপনার ওয়ার্ক স্পেসটা হচ্ছে রিসেট দিয়ে নিবেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই যে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। দেখবেন সে অটোমেটিক্যালি আপনার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিবে। যদিও কিছু ল্যাকিং থাকে বাট আপডেটগুলোতে প্রবলেমটা হয় না। যদি আপনি দেখেন যে আপনার এরকম হচ্ছে যে সাবজেক্টটা একুরেটলি সিলেকশন হয়নি তাহলে হচ্ছে যে এই কুইক সিলেকশন টুলে যাবেন এবং প্লাসে গিয়ে হচ্ছে যে এটাকে একটু ঠিক করে নিবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার সাবজেক্টটা একুরেটলি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি পুরোটা দেখার জন্য। এখন কি করবেন? আবার হচ্ছে কুইক সিলেকশন টুলে যাবেন এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে হচ্ছে যে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে যাওয়ার পরে হচ্ছে যে এখান থেকে এটা একটু স্মুথ করে নিবেন এবং ফেদারটা একটু বাড়িয়ে নিবেন। ঠিক আছে? একটু বাড়িয়ে ওকেতে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে রাইট বাটনেও ক্লিক করতে পারেন অথবা উপর এই সিলেক্ট অ্যান্ড মাস্কেও আপনারা চাইলে ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে এটা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে হচ্ছে যে এখানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এই যে এটাতে ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নিবেন। আনলক করে এই যে এটাকে টান দিয়ে এই যে এখানে দেখবেন যে এড লেয়ার মাস্ক নামে একটা অপশন আছে, এটাতে ছেড়ে দিবেন। এই যে ছেড়ে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে যে আপনারা একটা সাবজেক্টের অবজেক্ট খুব ইজিলি রিমুভ করতে পারেন এবং এটা যেকোনো আপনার হচ্ছে প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন অ্যাজ লাইক Shutterstock অর Adobe স্টক যেকোনো একটাতে ইউজ করে আপনি চাইলে এখান থেকে একটা ভালো প্রফিট আর্ন করতে পারেন। সো এটা হচ্ছে মূলত মানে আমি আপনাদেরকে তারপরে দেখাই আপনার যে প্ল্যাটফর্মে আসলে চাইলে এটা ইউজ করতে পারেন। এই যে Adobe Stock এ আপনারা চাইলে ইউজ করতে পারেন। Adobe Stock এ আপনারা ইউজ করে খুব ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন। কারণ এখানে খুব ইজিলি হচ্ছে যে এই ছবিগুলো আসলে সেল করা যায়। সো এখান থেকে আপনারা খুব ভালো একটা অ্যামাউন্ট চাইলে আর্ন করতে পারেন। এই যে Adobe Stock আছে এখানে। এরপর হচ্ছে আপনারা চাইলে আবার Shutterstock এও সেল করতে পারেন। Shutterstock বাট আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি হচ্ছে যে আপলোড দিতে হবে। আপলোড যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি ই মানে যে ধারাবাহিক যে হচ্ছে যে আসলে সেলিং এর যে একটা ইয়ে থাকে সেটা আপনারা পাবেন না এবং যে রিচ এর একটা ব্যাপার থাকে ও রিচটা আপনারা পাবেন না। সো যদি আপনারা আপলোড দেন অবশ্যই কন্টিনিউয়াসলি আপলোড দিতে হবে। শুধুমাত্র ১ টা ২ টা ছবি আপলোড দিলে যে আপনারা সেল করতে পারবেন এমন কোনো আসলে ইয়া নাই। সো আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি হচ্ছে যে সেলের উপর থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপলোডের উপর থাকতে হবে। কারণ সবগুলো ছবি আসলে ওনারা অ্যাপ্রুভ করে না। কিছু ছবি অ্যাপ্রুভ করে এবং সেগুলো থেকে আপনার সেল আসবে। এই যে Shutterstock এবং Adobe Stock এগুলো থেকে আপনারা চাইলে খুব ইজিলি হচ্ছে যে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন। তো এটাকে সেভ করবেন কিভাবে? এটাকে সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে হচ্ছে যে সেভ অ্যাজ এ যাবেন অথবা এক্সপোর্ট অ্যাজ এ যাবেন ফাইল থেকে। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে গিয়ে আপনার এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবেন। কারণ পিএনজি ফরম্যাট হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট ফরম্যাট যেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না। বাট আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা সাদা লেয়ার চলে আসবে। সো এটাকে অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করবেন। তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু থাকবে না। এই যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ট্রান্সপারেন্ট। এরপর হচ্ছে যে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি যে লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনটা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। দেখবেন যে পিএনজি ফরম্যাটে কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটা টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।